ফেসবুক থেকে টাকা ইনকাম আসলে কথাটা যতটা সত্য ততটাই কিন্তু সহজ। বাট ইদানিং কিন্তু ফেসবুকে যে টাকা করার ইনকামের যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই কিন্তু হাস্যকর হয়ে দাঁড়াইছে। কারণ ফেসবুকের যে ইনকাম আপাতত বর্তমানের যুগে দিতেছে তা কিন্তু মোটেও সন্তুষ্টজনক না। বেশ কয়েকটা বড় বড় পেজের যে অ্যাডমিন বা যারা নাকি বড় বড় পেজ ইউজ করে, যে এই কিছুদিন আগে তো সিয়াম ভাইয়া কিন্তু তার পেজের মধ্যে তেমন কোনো ইনকামই নাই। তো বিষয়টা কেন, আর এই পেজের ইনকামটা কেন কমে যায়, তো এটা আপনারা কি অনেকে জানেন? যারা নাকি জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব ফেসবুকের কিছু ইনকাম নিয়ে। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমরা অনেকেই জানি আমরা কিন্তু অনলাইন থেকে কিন্তু টাকা আর্ন করি। তো অনেকেরই জনপ্রিয় একটা অ্যাপস ফেসবুক প্লাস ইউটিউব, এই দুইটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি ডলার আর্ন করতে পারি। বাট ফেসবুকে কিন্তু প্রথম অবস্থায় প্রচুর পরিমাণে ডলার দিলেও কিন্তু বর্তমানে কিন্তু কিছুটা আগের থেকে কম দিতেছে। তো এটার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় বাংলাদেশে কিছু ট্যাক্স জমে যায়, যার জন্য কিন্তু কিছুদিন আগে তো কিছু ট্যাক্স জমে যাওয়ার কারণে কিন্তু ফেসবুক কিন্তু তাদের যে ইনকামটা সেটা কিন্তু কমিয়ে দিয়েছিল বাংলাদেশিদের উপর। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ জিনিসটা ঠিক হয়ে গেছে, বাট ইনকামটা একটু কম। তো এটা কেন? দেখা যায় সব সময় কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু টাকা ইনকাম হয় না। যারা নাকি ইনকাম করেন তারা কিন্তু জানেন আপনাদের কিন্তু মূলত ফেসবুকে যে টাকাটা আসে সেটা হচ্ছে আপনাদের আরপিএম এর মাধ্যমে, বা আপনাদের ফেসবুক পেজে বা আপনাদের ভিডিওর যে আরপিএম সেটা আপনাদের যত বেশি থাকবে তত কিন্তু আপনাদের ফেসবুকের ইনকাম বেশি হবে। তো এটা আপনাদের অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে। আর প্লাস আপনাদের কিন্তু আরপিএম যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় দেখা যায় ইনকামটা কিন্তু কমে যাবে। আর আরপিএম বাড়ানোর সবচেয়ে বড় উপায় হলো আপনাদের যে ভিডিও লেন্থ, অর্থাৎ আপনার ভিডিওর যে পরিমাণ বা যে বড় লং ভিডিওগুলো আপনারা তৈরি করেন সেগুলো একটু বড় করে তৈরি করার ট্রাই করবেন। কারণ দেখা যায় যদি 3 মিনিটের ভিডিও মেক করেন তো আপনারা চেষ্টা করবেন 6 মিনিট প্লাস 8 মিনিট প্লাস ভিডিও মেক করার জন্য। তাহলে কিন্তু আপনাদের পেজ বা ইউটিউব যেটাই বলেন না কেন সেটার যে আরপিএম সেটা কিন্তু বেড়ে যাবে। পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস কেউ কখনো বলে না, সেটা হচ্ছে আপনাদের ফেসবুকে কিন্তু দেখতে পারবেন যে মেইন যে অ্যাপটা আছে, অর্থাৎ আপনার ফেসবুক মেইন যে অ্যাপটা আছে সেটার মধ্যে কিন্তু আপনার টাকা ইনকাম করতে হয়। আপনারা কিন্তু ফেসবুক লাইটের মধ্যে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না, এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না। তো ফেসবুক লাইটের মধ্যে কিন্তু টাকা ইনকাম হয় না, যা অ্যাড শো করে তা কিন্তু হচ্ছে আপনাদের ফেসবুকের মধ্যে। আর ফেসবুক ইউজার, অরিজিনাল ফেসবুক ইউজার থেকে কিন্তু আমি দেখি যে অনেকাংশে কিন্তু ফেসবুক লাইট ইউজ করে। কারণ দেখা যায় জিনিসটা লাইট ওয়েট, এটা অনেক সময় দেখা যায় ফ্রিতেও ইউজ করা যেতেছে, যার জন্য কিন্তু এটা দেখে অনেকে ঝুঁকতেছে। যার জন্য কিন্তু ফেসবুকের যে অডিয়েন্সটা সেটা অরিজিনাল ফেসবুকের যে অডিয়েন্সটা সেটা কিন্তু অনেকাংশে কমে কিন্তু ফেসবুক লাইটের দিকে চলে আসতেছে। আর ফেসবুক লাইটের দিকে কিন্তু আসলে কিন্তু তারা সুবিধা পাইতেছে, কারণ তারা ফ্রিতেও ইউজ করতে পারতেছে মেসেঞ্জার, ফেসবুকটাও ফ্রিতে ইউজ করতে পারতেছে। পাশাপাশি তারা অনেক সময় দেখা যায় অ্যাড আসে না ফেসবুক লাইটের মধ্যে, যার জন্য কিন্তু ফেসবুক লাইটটা অনেকে ইউজ করে। এটার জন্য কিন্তু মূলত আপনাদের ইনকামটা কমে যেতেছে দিন দিন। আর আরেকটা বিষয় হলো আপনারা অনেক সময় দেখা যায় অন্যের ভিডিওর ক্লিপ ইউজ করেন ভিডিওর মাধ্যমে, বা অনেক সময় দেখা যায় মিউজিক ইউজ করেন, যার ফলে কিন্তু আপনাদের ফেসবুকের যে ইনকামটা সেটা কিন্তু কমে যেতে পারে। কারণ দেখা যায় এগুলোতে কিন্তু ইমপ্রেশনটা বেশি আসলে কিন্তু এগুলোতে কিন্তু অ্যাডগুলো একটু কম শো করে, যার জন্য কিন্তু এখানে আপনাদের ইনকামটা কমে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আরও অনেক ধরনের কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আপনাদের কিন্তু ফেসবুক লাইটের মধ্যে কিন্তু কখনো অ্যাড শো করে না। আর অধিকাংশ মানুষই কিন্তু ফেসবুক লাইট ইউজ করে, এটা আপনারা অনেকেই খেয়াল করে দেখতে পারবেন। তো আশা করতেছি আজকে যে বিষয়বস্তুটা সেটা আপনারা বুঝতে পারছেন, এবং কীভাবে আপনার ফেসবুকের বা ইউটিউবে ইনকাম বাড়াবেন সেটা সম্পর্কে তো বললামই। তারপর আপনাদের আবার বলতেছি আপনারা অবশ্যই ভিডিও লেন্থটা একটু বড় করবেন, আপনার ভিডিওগুলো একটু বড় করার ট্রাই করবেন, পাশাপাশি ভাইরাল টপিক নিয়ে কাজ করার ট্রাই করবেন। আর অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ভিডিওর যে কোয়ালিটি সেটাকে অবশ্যই ভালো রাখার ট্রাই করবেন, কারণ একটা ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাদের মানুষের কাছে নিয়ে যেতে কিন্তু অনেক বেশি সাহায্য করে, এবং আপনাদের ভিডিও যত বেশি মানুষের কাছে যাবে আপনারা তত বেশি কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। সাপোজ ধরেন না কেন আপনি যদি এখন আপনার ভিডিওতে 100 ভিউজ আসতেছে, তো 100 ভিউজের মাধ্যমে আপনারা পাইতেছেন $3, 3 সেন্ট, 5 সেন্ট।
আপনি যখন নাকি ভালো একটা কন্টেন্ট ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আপলোড দিবেন, সেটার যে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি যদি এইচডি বা একটু ভালো মানের কোয়ালিটির ভিডিও হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে ইমপ্রেশনটা বেড়ে কিন্তু আপনার ভিডিওতে 500 ভিউজ চলে আসলো। পরবর্তীতে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে ভিডিওর যে ভিউয়ার্সটা সেটা কিন্তু বেড়ে গেল। তো আগে পাইতেন 3-4 সেন্ট, এখন আপনারা পাইতেছেন 10 সেন্ট প্লাস। তো অবশ্যই আপনাদের কিন্তু যে কন্টেন্ট, সেই কন্টেন্টের দিকে কিন্তু নজর দিতে হবে, তাছাড়া কিন্তু কোনো বিকল্প রাস্তা নেই। আর রেগুলার হওয়ার চেষ্টা করবেন পেজ বা ইউটিউবের মধ্যে। তাছাড়া কিন্তু আপনারা যদি দেখা যায় অনেকে একটা ভিডিও আপলোড দিয়ে 1 মাস গায়েব হয়ে যায়। তো এই জিনিসটা থেকে বিরত থাকবেন, চেষ্টা করবেন সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার জন্য। যদি না পারেন, চেষ্টা করবেন সপ্তাহে 1টা ভিডিও দেওয়ার জন্য। যদি এটা আপনার মেনটেন করে চলতে পারেন, অবশ্যই আপনাদের পেজটা গ্রো হবে অ্যান্ড পাশাপাশি আপনাদের ইনকামটা কিন্তু বেড়ে যাবে। আর চেষ্টা করবেন যদি সহজ কন্টেন্ট হয় তাহলে রোজ 2টা করে ভিডিও দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আপনাদের পেজের ইনকাম, ইমপ্রেশন, ফলোয়ার্স, তারপর সব কিছুই কিন্তু বেড়ে যাবে। তো আশা করতেছি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, আলামিন টেক ভিডি ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই বাজিয়ে দিবেন। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।